আজকে আমরা প্রোগ্রামিং এর খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে লোপ। এই লোপ তোমাকে রিপিটেড কাজগুলোকে একবার মাত্র কাজ করে তুমি রিপিটেড কাজ করতে পারবা। অর্থাৎ আমরা এখন যে কোডগুলো রিপিট হচ্ছে সেগুলো বারবার লিখতেছি, সেই বারবার না লিখে একবার লিখবো, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা আমরা বারবার ইউজ করব। চলো তাহলে আমরা লোপ সম্পর্কে জানি। তার আগে তোমাদের প্রিভিয়াস যে তোমরা প্রোগ্রামিং শিখছো সেই নলেজ দিয়ে আমাকে একটা সলিউশন করে দাও। আমি চাচ্ছি তুমি 10 বার আই এম এ প্রোগ্রামার প্রিন্ট করবে। তাহলে তুমি কি করবা? ওকে, চলো তোমার কোড দেখি। ওকে, তুমি যেটা করবা যে প্রিন্ট ফাংশনের ভিতর আই এম এ প্রোগ্রামার লিখবা। এইভাবে ঠিক তুমি 10 বার লিখবা। ওকে, আমি যদি এখন তোমাকে বলি তুমি 1000 বার আই এম এ প্রোগ্রামার এটা প্রিন্ট করে দেখাও, তাহলে তুমি কি করবা? তুমি হয়তো যেটা করতে পারো যে এই যে 10 বার করছো সেটাকে কপি করে 100 বার পেস্ট করবা, তাহলে 10,000 বার হয়ে যাবে। কিন্তু একটু খেয়াল করো তো, তুমি 100 বার প্রিন্ট করতে হবে। তুমি যদি 101 বার প্রিন্ট করে ফেলো তাহলে কিন্তু 1000 বারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। অথবা যদি একবার কম করে ফেলো তাহলে কিন্তু 1000 বারের চাইতে কম হয়ে যাচ্ছে। এটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে আমরা যে টপিকসটা শিখতেছি সেই টপিক্সের মাধ্যমে এই সমস্যার সলিউশন করবো আমরা। আজকের টপিক্সটা হচ্ছে লোপ। লোপ মানে হচ্ছে একই কাজ রিপিটলি করা, একই কাজ বারবার করা। আমাদের পাইথনে বেসিকলি দুইটা লোপ আছে, একটা হোয়াইল লোপ আর একটা ফর লোপ। লোপ সম্পর্কে আমরা অলরেডি বুঝতেই পারছি, লোপ হচ্ছে একই কাজ বারবার করা। চলো, দুই ধরনের লুপ আছে, একটা হোয়াইল একটা ফর। আজকে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখে নেই। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আমরা লিখব হোয়াইল, তারপর একটা স্পেস, তারপর একটা কন্ডিশন, তারপর কলন। এবং যে কাজটুকু আমরা বারবার করতে চাচ্ছি সেই কোডটুকু আমরা এক ট্যাব ভিতরে লিখব। অর্থাৎ যেখান থেকে আমরা হোয়াইল শুরু করেছি সেখান থেকে এক ট্যাব অথবা 4 স্পেস ভিতরে লিখব। তাহলে হোয়াইল লুপটা কীভাবে কাজ করে? হোয়াইল লুপটা যখন প্রোগ্রাম দেখতে পারে হোয়াইল কিওয়ার্ড আছে, তখন সে তার পরের কন্ডিশনটা চেক করে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ভিতরে যে কোডগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করে, এবং এক্সিকিউট করার পরে সে আবার হোয়াইলে রিটার্ন করে, ফিরে আসে, আবার কন্ডিশন চেক করে। যদি কন্ডিশন সত্য হয় তখন আবার কোডটা এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পরে রিটার্ন করে হোয়াইলের মধ্যে। আবার সে কন্ডিশন চেক করে, যদি কন্ডিশন মিথ্যে হয়ে যায় তখন সে এই লুপ থেকে বের হয়ে আসে, অর্থাৎ এই ভিতর যে কোডটা আছে সেটা এক্সিকিউট করে না। চলো এখন ফ্লো চার্টের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, প্রথমে আমাদের প্রোগ্রাম স্টার্ট হলো, তারপর লুপের একটা কন্ডিশনাল আছে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের কোড এক্সিকিউট হবে, আর এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পর সে রিটার্ন করবে আবার লুপের কন্ডিশনের কাছে। যদি কন্ডিশন আবার সত্য হয় তাহলে আবার কোড সে এক্সিকিউট করবে, আবার সে ফিরে যাবে লুপের কন্ডিশনের এখানে। যদি কোনো কারণে লুপ কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপটা এক্সিট করবে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে। চলে এখন আমরা কোড এডিটরে একটু কোড করে দেখি। আমরা প্রথমেই যে আমাদের প্রবলেমটা ছিল যে আমরা চাচ্ছিলাম 10 বার আই এম এ প্রোগ্রামার প্রিন্ট করার জন্য, সেজন্য আমরা কি করতাম, প্রিন্ট আই এম এ প্রোগ্রামার আমরা এরকম লিখেছিলাম। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এই কাজটি আমরা রিপিটলি করতে চাচ্ছি, অর্থাৎ এই কাজটা আমরা 10 বার করতে চাচ্ছি। নর্মালি আমরা কি করি, এভাবে কপি পেস্ট করেছি 10 বার করি না, এখন থেকে আমরা এই কাজটা এভাবে করবো না। তাহলে কীভাবে করবো, হোয়াইল লুপ ব্যবহার করে কতবার করবো, 10 বার। আচ্ছা, কাজ করার জন্য আমাকে গুনতে হবে না? হ্যাঁ, আমাকে গুনতে হবে। তবে গোনার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। ধরো আই ইকুয়াল টু 1, অর্থাৎ আমি প্রথমে আয়ের মানটা 1 নিয়ে নিচ্ছি। তুমি চাইলে অন্য কিছু নিতে পারো তোমার গোনার সুবিধার্থে, আমি প্রথম 1 নিয়ে নিচ্ছি। তারপর আমাদের যেহেতু হোয়াইল লুপ ব্যবহার করব, তাহলে হোয়াইল কিওয়ার্ডটা লিখলাম, তারপর একটা কন্ডিশন দিই। কন্ডিশন হচ্ছে, যেহেতু আই ভেরিয়েবল দিয়ে আমরা গুনবো, আমরা বলে দিচ্ছি আই লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ আই এর মান যত সময় পর্যন্ত 10-এর সমান অথবা ছোট থাকে তত সময় পর্যন্ত কি করবে,
এই যে প্রিন্ট আই এম এ প্রোগ্রামার, এটা প্রিন্ট করে। এখন দেখো আমরা যখন সিনট্যাক্স পড়েছিলাম তখন আমরা কি করেছি বলেছিলাম যে হোয়াইল যেখান থেকে শুরু হয়েছে তার থেকে এক স্টেপ ভিতরে দিতে হবে। তাহলে এক স্টেপ ভিতরে চলে গেলাম। কতটুকু কি ভিতরে যাবে, আমরা এই যেই কাজটাকে বারবার করাতে চাচ্ছি সেই কাজটুকু বা সেই কোডটুকু আমাদের এক স্টেপ ভিতরে থাকবে। এইটাকে বলা হয় ইনডেন্টেশন। তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে আমরা কি বলছিলাম, যতক্ষণ আমাদের কন্ডিশন সত্য হবে তত সময় ভিতরে যাবে এবং কোডগুলো এক্সিকিউট করে আবার হোয়াইলের কন্ডিশনে ফেরত আসবে। তাহলে দেখো তো এই লুপটা আমাদের কতবার চলবে। এই লুপটা চলতেই থাকবে, কেননা আই তো আয়ের মান তো 1, সে তো সবসময় 10-এর চেয়ে ছোট। তাহলে কি এটা চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে এক কাজ করি, একবার যখন আমাদের আইএমএ প্রোগ্রামার প্রিন্ট হচ্ছে তখন আয়ের মান 1 করে বৃদ্ধি করে দিই, আই প্লাস ইকুয়াল 1, অর্থাৎ আয়ের আগে যা মান ছিল তার থেকে 1 বৃদ্ধি হয়ে আবার আয়ের মধ্যে জমা হবে। তারপরে সে আবার এই কন্ডিশনে যাবে। আবার যদি কন্ডিশন সত্য হয় তাহলে আইএমএ প্রোগ্রামার প্রিন্ট করবে, পরবর্তীতে আবার 1 বৃদ্ধি করবে, তারপর এভাবে সে কাজ করতে থাকবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামটা রান করে দেখি। ভেরি গুড। দেখো আমাদের আইএমএ প্রোগ্রামার 10বার প্রিন্ট হয়েছে। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চলো আমরা এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিই, আই কম। দেখো দেখো 1 আইএমএ প্রোগ্রামার, এইভাবে করে আমাদের 10বার হচ্ছে আইএমএ প্রোগ্রামার প্রিন্ট হয়েছে। ওকে, তো ইন্টারেস্টিং বিষয়ে দেখি আমরা আরেকটা, যদি এখানে আইএমএ প্রোগ্রামার প্রিন্ট না করে আমরা যদি এখানে শুধু আইকে প্রিন্ট করতাম তাহলে কি আসতো। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, আবার যদি এখানে আমরা আয়ের মান 1 করে বৃদ্ধি না করে 2 করে বৃদ্ধি করতাম তাহলে কি হয়। হুম 1 3 5 7 9 প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে আমরা একটু খেয়াল করি। প্রথমে আয়ের মান কত ছিল, আয়ের মান 1 ছিল। 2 নম্বর লাইনে আয়ের মান কত, 1। আমরা একটু নোট করে নেই, কমেন্ট করে দেখি 1। তারপর এখানে তাহলে কন্ডিশন কি সত্য, আই তো 1 এবং 10-এর চেয়ে ছোট। ওকে, তাহলে এখানে আই প্রিন্ট হবে হচ্ছে 1। পরবর্তী সময় আয়ের মান 2 বৃদ্ধি পাইছে, তাহলে এখানে আয়ের মান কত, 1 এর সাথে 2 যোগ হয়েছে তাহলে 3। এই যে আয়ের মান 3 হলো, এই ভ্যালু নিয়ে সে আবার 2 নম্বর লাইনে রিটার্ন করবে। এখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 3। কন্ডিশন কি সত্য, হ্যাঁ সত্য, তাহলে প্রিন্ট করবে আয়ের ভ্যালু কত এখন 3। ওকে, তারপর নিচে আসবে, নিচে এসে আয়ের ভ্যালুর সাথে আবার 2 যোগ করবে, এখন আয়ের ভ্যালু কত হয়ে যাবে 5। এই 5 নিয়ে এসে আবার 2 নম্বর লাইনে রিটার্ন করবে, এখন আয়ের ভ্যালু হচ্ছে 5। কন্ডিশন কি সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে আমাদের নিচে যাবে, নিচে গিয়ে আয়ের ভ্যালু প্রিন্ট করবে অর্থাৎ 5 প্রিন্ট করবে। তারপর আবার নিচে আসবে, এখন আয়ের ভ্যালুর সাথে আবার 2 যোগ হবে, আর আগে 5 ছিল এখন 2 যোগ হয়ে 7 হবে। এই 7 ভ্যালু নিয়ে আবার সে 2 নম্বর লাইনে রিটার্ন করবে, এখানে তার আয়ের ভ্যালু হচ্ছে 7। হ্যাঁ কন্ডিশন কি সত্য, হ্যাঁ সত্য, তাহলে আমাদের নিচে যাবে, নিচে গিয়ে 7 প্রিন্ট করবে, 7 এর সাথে আবার 2 যোগ করবে, এবার 9 হবে। এবার কি কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে ভিতরে যাবে, ভিতরে কি 9 প্রিন্ট করবে। এবার দেখো এবার আয়ের ভ্যালু কত হচ্ছে 11 হচ্ছে। এখানে যখন আমার রিটার্ন করলো কন্ডিশনের কাছে তখন আয়ের ভ্যালু হচ্ছে 11। 11 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান, না 11 10-এর চেয়ে বড়, তাহলে কন্ডিশন আমাদের সত্য হচ্ছে না, যার কারণে আমাদের লুপ থেকে বের হয়ে গেছে। দেখো এই প্রিন্ট ফাংশন এখানে আমরা লিখলাম না 1 3 5 7 9, ঠিক এই 1 3 5 7 9 প্রিন্ট হয়েছে। তাহলে এখন তোমাদের ছোট্ট একটা টাস্ক, এই লজিকটা ব্যবহার করে তোমরা 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা প্রিন্ট করো। চলো আমরা আরেকটা লুপ ব্যবহার করে আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট দেখি। এই ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করব। ট্রায়াঙ্গেলটা হচ্ছে প্রথম 1 নম্বর লাইনে
ওয়ান প্রিন্ট করব, 2 নাম্বার লাইনে 1 2 প্রিন্ট করব, 3 নাম্বার লাইনে 1 2 3 প্রিন্ট করব, 4 নাম্বার লাইনে 1 2 3 4 প্রিন্ট করব এবং 5 নাম্বার লাইনে 1 2 3 4 5 প্রিন্ট করব। আশা করি তোমরা একটা জিনিস খেয়াল করছো। দেখো, আমি যততম লাইনের কথা বলতেছি তততম লাইনে কি আমি এক থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করতেছি না। যদি বলে আমি তৃতীয় নাম্বার লাইন, তখন কি করছি 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতেছি। আবার যদি বলি চতুর্থ নাম্বার লাইন, তখন 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছি। আবার পঞ্চমতম লাইন বললে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছি। ভেরি গুড। এখন দেখো আরেকটা বিষয় খেয়াল করো, প্রত্যেকটা নাম্বারের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। যেরকম 1 এবং 2 এর মাঝখানে স্পেস আছে, 2 3 এর মাঝখানে স্পেস আছে, 3 4 এর মাঝে স্পেস আছে, 4 5 এর মাঝে স্পেস আছে। চলো এটা আমরা এডিটরে গিয়ে রান কোড করে দেখি। আমরা একটা ফাইল নিয়ে নিই। তাহলে কি কাজ করব আমরা একটু বুঝে নেই। আমাদের কাজ হচ্ছে প্রথমে 1 প্রিন্ট করব প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে 1 স্পেস 2, তৃতীয় নাম্বার 1 স্পেস 2 স্পেস 3, চতুর্থ নাম্বার লাইনে 1 2 3 4 এবং পঞ্চম নাম্বার লাইনে 1 2 3 4 5। আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করা। ওকে, দেখো ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে আমার কি লাগতেছে, একটা জিনিস আমার খেয়াল করতেছো কিন্তু আমরা কিন্তু লাইন নাম্বার বলতেছি 1 2 3 4 5। ওকে, তাহলে লাইন নাম্বারটা ট্র্যাক রাখার জন্য আমার একটা ভেরিয়েবল দরকার আছে। আরেকটা জিনিস হচ্ছে যততম লাইন এক থেকে তত পর্যন্ত নাম্বার প্রিন্ট হচ্ছে। ওকে, লাইন ট্র্যাক করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই লাইন নামে, লাইন ইকুয়াল 1। তারপর দেখো লাইন কিন্তু আস্তে আস্তে এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানি কি রিপিটেড কাজ করার জন্য আমরা লুপ ব্যবহার করি। তাহলে এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করি, হোয়াইল। আর এই লাইনটা কত পর্যন্ত প্রিন্ট হবে, লজিকটা কি হবে, লাইন যত সময় পর্যন্ত 5 এর সমান না হচ্ছে তত সময় পর্যন্ত কাজগুলো করতেই থাকবে, অর্থাৎ একটা করে লাইন বৃদ্ধি হতে থাকবে। ঠিক আছে, একটা করে লাইন বৃদ্ধি হলে কি হবে, প্রত্যেক লাইনে 1 থেকে শুরু করে ওই লাইন সংখ্যক বার হচ্ছে নাম্বার প্রিন্ট করবে। তাহলে চলো আমরা নাম্বার যেহেতু 1 থেকে শুরু হবে, আমরা একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল নেই, শুরু হবে 1 থেকে, শুরু হয়ে কত পর্যন্ত যাবে, ওই না লাইন পর্যন্ত যাবে। while নাম্বার লেস দেন ইকুয়াল লাইন, অর্থাৎ এই লুপটা চলবে যত সময় পর্যন্ত নাম্বার লাইন এর সমান না হয়। তাহলে কি করব, আমরা প্রিন্ট করে দিব নাম্বারকে। তোমাদের নিশ্চয় মনে আছে আমাদের নাম্বারের পরে কিন্তু একটা স্পেস আছে। তোমরা অলরেডি জানো যে পাইথন এর যখন প্রিন্ট ফাংশনকে কল করা হয়, সে কাজ করার শেষে প্রিন্ট করার শেষে একটা নতুন একটা লাইন ক্রিয়েট করে দেয়। কিন্তু আমাদের এইবার এই কাজটি করা যাবে না। কি করতে হবে, লাইনের শেষে লাইনের ইন্টে আমাদের একটা স্পেস দিতে হবে। সেজন্য আমরা লিখব ইন্ট প্যারামিটার লিখলাম, তারপর আমাদের ইন্টে কি হবে, একটা স্পেস হবে। তাহলে স্পেস যেহেতু স্ট্রিং টাইপের ডেটা, কোটেশনের ভিতরে আমরা একটা স্পেস দিয়ে দিলাম, অর্থাৎ এই লাইনের শেষে নাম্বার লেখার পরে সে আর নতুন করে লাইন না নিয়ে সে একটা স্পেস তৈরি করে দেয়। ভেরি গুড। এখন আমরা লাইন নাম্বারটা আমরা বৃদ্ধি করে দিই, নাম্বার প্লাস ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে সে লাইন সংখ্যক বার হচ্ছে আমাদের নাম্বার প্রিন্ট হবে 1। তারপরে কি হচ্ছে, প্রিন্ট হওয়ার পরে ধরো 2 নম্বর লাইনে 1 থেকে 2 পর্যন্ত প্রিন্ট হয়ে যাওয়ার পরে নতুন একটা লাইন ক্রিয়েট হচ্ছে। তবে আমরা লুপ থেকে বের হয়ে এসে একটা নতুন একটা লাইন ক্রিয়েট করি, তো প্রিন্ট ফাংশনকে আমরা কল করি, তাহলে নতুন একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর দেখো আমাদের লাইন সংখ্যাকে বৃদ্ধি করে দিই, নতুন একটা লাইন ক্রিয়েট হলো। এখন লাইন আগে ছিল 2, এখন একটা বৃদ্ধি করে দিয়ে দিই লাইন যোগ 1। ব্যাস, আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। এখন আমরা রান করে দেখি। ভেরি গুড। দেখো 1 1 2 1 2 3 1
2 3 4 5 4 1 2 3 4 5 very good